শ্বশুরবাড়িতে স্বামী যদি স্ত্রীকে অসম্মান করে তবে অন্যদের কাছে সম্মান পাওয়ার আশা করাটাই একদম বৃথা। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করছি। আজ হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 6:30 মতো। আজ এরই মাঝে আমার সংসারে মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই যে এবার এসছি ঘর বারান্দাটা মুছতে, তবে ওই দিক দিয়ে ঘর বারান্দাটাও মোছা হয়ে গেছে। এখন এই সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। আজ জানেন তো অনেকটাই ভোর ভোর করে উঠেছিলাম। প্রত্যেক দিনই দেরি করে ওঠাতে ডোডোর স্কুলে নিয়ে যেতে বেশ সমস্যা হচ্ছিল। সমস্যা বলতে টাইমে দিয়ে আসছিলাম ওকে ঠিকই, তবে আমার কাজগুলো গুছাতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছিল। তাই ওই আর কি একটু তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো একবারে গুছিয়ে নিয়ে ওকে নিয়ে গেছিলাম স্কুলে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরোপুরিভাবে সিঁড়িটি মোছা হয়ে গেছে। এখন ওই যে সিঁড়িটি মোছার যে স্ট্যান্ডটা আছে সেটা নিয়ে যাচ্ছি বাইরে, ওই যে কঞ্চি আছে কঞ্চির মধ্যে ঝুলিয়ে দিতে। আর বালতিটি আছে, বালতিতে জলটি পুরোপুরি ভর্তি আছে, সেই জলটিও কুয়োর পাড়ে ফেলে দেবো। জানেন তো অনেকটা সকালে ওঠার এটাই একটা বেশ ভালো দিক, কাজগুলো বেশ সময়ের মধ্যে হয়ে যায়। তবে ঘুমটা একটু কম হয় তাতে কোনো অসুবিধা নাই। ঘুম কম হোক, তবু আমার সুবিধাটা যদি ভালো হয় তবে সেই দিকটাই বা দেখবো না কেন বলেন তো। যাই হোক, ওই দিক দিয়ে আমার মোটামুটি করে জল রাখা হয়ে আমার একেবারে কাঁচা ধোয়াগুলোও হয়ে গেছে। এদিক দিয়ে ছিল টোটোর দু একটা জামা, তার সাথে একটি গামছা। আজ বেশি কিছু কাঁচা ধোয়া ছিল না জানেন। বালতিটি উপর করে জল ঝরতে দিলাম। ডোডোকে এরই মাঝে তুলে নিয়ে এসেছি ঘুম থেকে, এখন দাঁড়িয়ে আছে। আর এই দিক দিয়ে আমি কিন্তু ওর আর আমার ব্রাশটির মধ্যে মাজনটি নিয়ে নিচ্ছি। তবে বাড়িতে ডোডোর বাবা আর আমার শাশুড়ি মা ব্রাশ করেন, শ্বশুরমশাইয়ের দাঁত নেই তাই করেন না, তাই ওনারটা আর দিলাম না, ওনাদেরগুলো পরেই দেওয়া হবে। এই দেখেন এই দিক দিয়ে শিম গাছগুলো কি সুন্দরভাবে উঠছে দেখেন। মনে হচ্ছে ওদের সংসারটা সাজিয়ে রাখা আছে, শুধু পেতে গড়তে পারলেই হলো। খুবই ভাল লাগে জানেন এই দৃশ্যগুলো দেখতে। সেটাই জানেন তো আমরা মানুষই হই বা গাছপালা পশু পাখি সকলের ক্ষেত্রে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আর ডোডো এদিক দিয়ে ব্রাশ করছি। ওকে প্রত্যেক দিনই জানেন তো শেখাই যে এরকম করে ব্রাশ করো ওরকম করো, এতে করে ও না শিখতে ভীষণ মজা পায়। জানেন তো আমি যদি ওকে প্রত্যেক দিন করিয়ে দিই, অবশ্যই করানো হবে, তবে একটু একটু করে শেখানো দরকার। ও ওর মতো করে করে, তারপরে আমি ওকে লাস্টে আরেকবার করে করিয়ে দিই। জানেন তো প্রথম থেকেই না আগে আমি নিজে নিজে করাতাম, তবে আমি করালে নাকি ওর ব্যথা করতো, ভাল লাগতো না। এখন নিজে নিজে করে, আমি এইরকম করে এরকম করে দেখিয়ে দেখিয়ে মোটামুটি ভালোই করে জানেন। আমাকে করতে না দেওয়ার থেকে ওর নিজের করাটা এখন বেশ সুন্দর হয়। যাই হোক, মুখ ধুয়ে নিয়েছি, মা ছেলে এদিক দিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দিলাম দুধ গরম হতে। কাল রাতে ডোডো দুধ খায়নি জানেন। ও না ওই রাত 8টা-9টার দিকে উঠেছিল, তবে ওঠার পর ওর বাবা বলছিল আর দুধ দেওয়ার দরকার নেই, এখন একেবারে ভাত দিয়ে দাও। এখন যদি দুধটা খাও তাহলে আর রাতে ভাতটা খাবে না। সেই কারণে ওই আর কি দুধটা দিইনি বলে থেকে গেছিলো, তাই সকালবেলায় একটু দুধটা গুলে দিচ্ছি। আর এই দেখেন আজকে সকালবেলায় টোটোর বাবা নিয়ে এসছে একটা হরলিক্স বিস্কুট, আর শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসছে ক্রিম কেকার বিস্কুট। এদিক দিয়ে হরলিক্স বিস্কুটগুলো আমি কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। এই হরলিক্স বিস্কুটটি নিয়ে আসলে মোটামুটিভাবে 3-4 দিন মতো যায় জানেন তো, একদম কুলায় না। আমাদের বাড়িতে এই বিস্কুট খেতে ডোডোবাবু ভীষণ পছন্দ করেন, সেই কারণে আর বেশি দিন যায়ও নাই, তার সাথে আমিও খুব পছন্দ করি জানেন। যাই হোক, বিস্কুটগুলো কৌটোর মধ্যে জায়গা মতন করে রেখে দিচ্ছি। ওদিক দিয়ে ডোডো ঘরে চলে গেছে, এখন গিয়ে একটু বসেছে, তবে স্কুলে নিয়ে যেতে হবে বলে একটু তাড়াহুড়াটা বেশি করছি। বাচ্চা মানুষ তো, ওদের তাড়াহুড়া না করলে কিন্তু হয় না। এদিক দিয়ে আমি কিন্তু কমপ্ল্যানটা গুলে নিচ্ছি দুধের সাথে। জানেন তো দুধের সাথে কমপ্ল্যান হরলিক্স খেলে দুর্দান্ত লাগে। আর জানেন এই কমপ্ল্যানটা না কেশর আর আমন্ড বাদামের, ভীষণ ভালো জানেন। কি বলবো আপনাদেরকে, এই নিয়ে ডোডোকে এই দুটো খাওয়ানো হচ্ছে কমপ্ল্যান, খুবই ভালো। যাই হোক, খাওয়া দাওয়া করে স্কুলে নিয়ে গেছিলাম। আর এই যে ক্লাসে এসে ডোডোর অবস্থা দেখেন, এগুলো হলো তারই সব সঙ্গবাঙ্গ।
সব যেই যেরকম পাচ্ছে ঠাকুরের নাম করছে, হাসি ঠাট্টা করছে। ওই যে বাচ্চা মেয়েটি দেখতে পাচ্ছেন হলুদ জামা পরে, ওই মেয়েটির নাম হলো নেহা। ও কিন্তু কম যায় না, সব একেবারে সমান। বেশ ভালোই লাগে জানেন ওদের সাথে সময় কাটাতে, মনে হয় অনেকক্ষণ থাকতে পারলে বেশ ভালো হতো। তবে ওই আর কি, স্কুলেও থাকতে দেবে না, তার সাথে বাড়িতেও আমার কাজ থেকে যায়। যতটুকু পারি থাকার চেষ্টা করি জানেন। তো ডোডোকে স্কুলে দিয়ে আসলাম, এখন যাচ্ছি বাড়ি। আর সংসারের কাজ মোটামুটিভাবে হয়ে গেছে, আজকে অনেকটা ভোর ভোর করেই উঠেছি, মানে অনেকটাই, সেই জন্য এরই মধ্যে কাজও হয়ে গেছে, স্কুলে দিয়ে দিয়েছি। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বাদ বাকি কাজগুলো সারবো। চলো তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি আসার পর অনেকক্ষণ পর আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এরই মাঝে বিছানা তুলেছি, বাসি নাইটি ধুয়েছি, কটা চায়ের বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। আর তার সাথে আমি না কাল রাতে জানেন তো থাম্বনেলটা বানানো হয়নি, তাই আজকে সকালে থাম্বনেলটা রেডি করলাম। আর এই দেখেন এদিক দিয়ে কিন্তু দেখছি ঘরে কিছুটা কাটি কচু রয়েছে, তাই ভাবলাম কাজটা এগিয়ে রাখার জন্য কাটি কচুটাকে ছাড়িয়ে রেখে দিই। তবে এই কচুগুলো ছাড়াতে একটু বেশি করেই সময় লাগে, তাই একটু হাতের সময় নিয়ে কচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। জানেন তো একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি এসে কি চায় জানেন? চায় তার স্বামীর কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা। জানেন তো একটা মেয়েকে যদি তার স্বামী ভালোবাসে এবং সম্মান করে না, দেখবেন বাড়ির সকলেই সেই মেয়েটাকে সম্মান করবে। আর শ্বশুর বাড়িতে এসে স্বামী যদি সকলের সামনে কথা শোনায়, উল্টোপাল্টা বলে, তাহলে বাড়ির সকলেই সেই মেয়েটাকে বলতে আরও সুযোগ পায়। তাই জানেন তো আমার না মনে হয় যে যদি আপনি কোনো বিষয়ে আপনার ওয়াইফ ভুল করে থাকে, তাহলে তাকে চার দেয়ালের মাঝে এনে বলাটাই ভালো। সকলের সামনে বলে সকলের আশকারাটা বাড়িয়ে দেওয়া একদমই উচিত নয়। তবে জানেন তো একটা মেয়ে সব থেকে বেশি করে চায় তার কাছে সম্মান। সত্যি বলতে আমার তো এটাই মনে হয় যে শ্বশুরবাড়িতে কি পাচ্ছি না পাচ্ছি আমার অত দেখার দরকার নাই, তবে সম্মানটুকু আমি চাই। তবে জানেন তো সত্যি কথা বলতে আমি সেই তুলনায় সম্মান আমার স্বামীর থেকেই শুধু পাই, আর বাদবাকি কারোর কাছ থেকে আমি কিন্তু কোনো রকমভাবে সম্মান পাইনি যেটুকু আমি ডিজার্ভ করি। তো সেটা নিয়ে আমার কোনো দুঃখও নেই, কারণ জানেন তো যার হাতটা ধরে আমি এই বাড়িতে এসেছি সেই যদি আমাকে সম্মান করে, ভালো রাখে, তাহলে আমার আর কি চাই বলেন তো? বাড়ির অন্যান্য সদস্যদের মন জয় করে আমার থাকার কোনো প্রয়োজন নেই, যেখানে আমার স্বামী আমার পাশে রয়েছে। তাই জানেন তো সব সময় আমার মনে হয় সেই মানুষটাই আমাকে সম্মান করুক, কারোর সামনে আমার ভুলগুলো নিয়ে খোঁটা না দিয়ে ঘরে এসে আমাকে বুঝিয়ে বলুক যে এটা তোমার ভুল হয়েছে, করাটা উচিত নয়। তাতেই আমি জানেন তো সব থেকে খুশি। একটা মেয়ে ভাত কাপড়ের থেকেও সব থেকে আশা করে সম্মান। তাই শ্বশুরবাড়িতে প্রত্যেকটা পুরুষই তার শখের নারীকে অন্তত সম্মানটুকু করা উচিত। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখেন ওই দিক দিয়ে ভাতের হাঁড়িটি ঘরে ঢুকিয়েছি। আর আজকে খুব করে ইচ্ছা হচ্ছিল একটু তেঁতুল মাখা খাবো টমেটো দিয়ে। বাড়িতে টমেটো ছিল, তবে এক ফালি নিলাম, তরকারি করার জন্য কেটে রেখেছি। এদিক দিয়ে তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর ডোডোর এক্সাইটমেন্টটি দেখেছেন কেমন? ও না ভীষণভাবে খেতে চাইছে, তবে ওকে যে আমি দিচ্ছি ও কিছু মতেই খাবে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। ও বুঝতে পেরেছে জিনিসটা কেমন টেস্ট হতে পারে। তবে জানেন তো ভীষণ টেস্টি হয়েছিল, একটুখানি জিনিসটা হয়েছে, খেয়েছি কিন্তু আমরা দুজন মিলে। এখন জানেন তো ভুট্টার সময় সকলেই দেখছি ভুট্টা খাচ্ছে, পেয়ারা মাখা খাচ্ছে, এটা ওটা খাচ্ছে, তবে জানেন তো ভুট্টা পেয়ারা মাখা কিছুই পাচ্ছি না হাতের গোড়ায়। তাই ওই আর কি দুধের স্বাদ ঘোলে মিঠিয়ে নিলাম টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। উফ, যা লেগেছে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অসাধারণ অসাধারণ, ভীষণ সুন্দর হয়েছে জানেন। যাই হোক, ওদিক দিয়ে খাওয়া দাওয়া হলো, বাসন কোসন মেজে রান্না করতে এসেছি। আজ রান্না করতে নিতে একটু লেটই হয়ে গেল, কারণ কি জানেন তো আজকে না টোটোর বাবা বাড়িতে কাজ করছে। ও বাড়িতে যেদিন কাজ করে সেদিন জানেন তো একটু লেটই হয়ে যায়। হয়তো আপনারা ভাববেন কিসের কাজ, ও যে টিভির কাজ করে সেই কাজই আজ বাড়িতে করছে। জানেন তো প্রত্যেকটা কাজেরই একটা ধ্যান লাগে, সেটা যাই হোক না কেন, তো ওরও একটা ধ্যান, মানে কাজে যদি বসে তো উঠবেই না। আর সকালে খাওয়া দাওয়া করতে নিতে দেরি করেছে বলে দুপুরে রান্না বসাতেও আমার লেট হয়ে গেছে। ওই যে প্রথমে উচ্ছে আলু ভাজাটি করে রেখে দিলাম, আর এই দেখেন এদিক দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একেবারে গা মাখা করে তরকারি করব। এরই মাঝে মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। খুব একটা ঝোল দিইনি জানেন, ডাল করব বলে, তাই হালকা মতন ঝোল দিলাম।
আর এই দিক দিয়ে আঁচটাও বেশ চলছে, এখন হাওয়া দিচ্ছে বটে। আর এই দেখেন এই দিক দিয়ে আমি ভাত তরকারি এরকমভাবে প্রত্যেক দিন পার করি। জানেন তো, সত্যি বলতে আমার না খুব করে একটা স্বপ্ন আছে, একটা রান্নাঘর, যে আমি প্রত্যেক দিন এভাবে যে পার করি কতটা কষ্ট হয় বলেন তো। রোদ জল ঝড় বৃষ্টির মধ্যেও এরকমভাবেই আমাকে পার করতে হয়। তো ইচ্ছা আছে সত্যি বলতে খুবই, যে একটা রান্নাঘর হবে, সেটা যেমনই হোক, মানে একটা টিনের হলেও আমার কাছে মনে হয় শান্তিপূর্ণ। এইভাবে প্রত্যেক দিন নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটাই কষ্ট। যাই হোক, ভগবান হয়তো করবে সত্যি, তবে হয়তো অনেকটা পরীক্ষা নেবে। তবে আমি সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি। জানেন তো, আমার না ভীষণভাবে ভাল লাগে কষ্ট করে জিনিসটা পেতে। যেই জিনিস আপনি কষ্ট করে পাবেন সেই জিনিসের মূল্য আপনি দিতে জানবেন। আর না চাইতে পেয়ে গেলে তার মূল্য কখনোই থাকে না, জানেন তো। তাই আমি সত্যি বলতে ভীষণভাবে চাই যে আমি কষ্ট করব জীবনে, কষ্ট করেই আমি জীবনটা উপভোগ করব। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে হাঁড়ি কড়াইয়ের কালিটি তুলে নিয়েছি। এখন চলছে মাজা ঘষা, বালি দিয়ে সাবান দিয়ে তারের ছোবড়া, আর চলছে আমার নিত্যদিনের যে ছোবড়াটি আছে সেটা দিয়ে একেবারে সাদা ধপধপে করে নিয়েছি, জানেন। তো যাই হোক, এদিক দিয়ে বাসন কোসন মাজার পর ডোডোকে স্নান করিয়েছি, তারপরে নিজে স্নান করলাম। আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম, জানেন। আর এই দেখেন এই দিক দিয়ে আমি কিন্তু ওড়নাটা মেলে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও শেষ পর্যায়ে এসেই কথাটি বলছি, আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। অনেকেই করেন, আবার অনেকেই করেন না। আচ্ছা, কে কে করেছেন আজকে শ্রাবণ মাসের সোমবার অবশ্যই আমাকে বলবেন কিন্তু। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওই দিক দিয়ে মোটামুটিভাবে হয়েই গেছে কাজকর্ম। এখন সিঁদুরটা পরে নিচ্ছি। চলেন তাহলে সিঁদুরটি পড়তে পড়তে আপনাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, প্রিয় উচ্ছে চচ্চড়ি আমি খুব রান্না করি, আমার খুব ভালো লাগে। আর একটু সাবধানে কাজ করবে, বর্ষাকাল তো পোকামাকড় খুব বেশি হয়। আর র্যাকটা খুব সুন্দর গোছানো হয়েছে। ও তাই দিদিভাই, তুমি প্রায় দিন উচ্ছে চচ্চড়ি করো, শুনে ভীষণ ভালো লাগলো। যেন আমিও করলাম, কালকে বাড়িতে সকলেই খেয়ে বেশ ভালোই বলেছে। তো সত্যি কথা বলতে এই উচ্ছে চচ্চড়ি রান্নাটা পুরোপুরিভাবে আমার ভীষণ ভাল লাগে, জানো। যাই হোক, তুমি যে বললে এখন ভীষণ পোকামাকড় হয়েছে, সত্যি কথাই জানো। এই বর্ষাকালে ঘরের মধ্যে কেঁচো ঢুকে যাচ্ছে, ঘরের মধ্যে এটা ওটা পোকা প্রায় দিন দেখছি আমি আমার ছেলে। আর তারপরে তো বলতেই হবে না, বাইরে পোকাদের উৎপাত, পোকা কেঁচো যোগ যাই বলবে সবই আছে। হ্যাঁ গো, আমিও খুব সাবধানে চলাফেরা করি, তবে বলে না সাবধানের মাপ নাই। ওই যে কালকে একটু বেহুশ হয়ে এই লেপা পোচাগুলো একটু মনোযোগ দিয়ে করছিলাম, আর হাতের মধ্যে কি কামড়ে দিয়েছিল। তবে সেই জায়গাটা আজকে ভালো আছে, আমার মনে হয় কোনো রকম কাঠ পিঁপড়েই কামড়ে দিয়েছে, জানো। তো যাই হোক, তুমি বললে আমার একটা সাজানো সুন্দর হয়েছে। অনেক ভালোবাসা দিদিভাই, সত্যি কথা বলতে প্রত্যেক দিন তোমার কমেন্টগুলো যখন পায় না, মনটা ভরে যায়, জানো। আমি না অপেক্ষা করে থাকি কখন তোমার সুন্দর সুন্দর কমেন্টগুলো পাবো। যাই হোক, তুমি অনেক ভালো থেকো দাদাভাইকে নিয়ে। সত্যি বলতে ভগবানের কাছে বলি সকলেই পৃথিবীতে ভালো থাকুক। এই দেখো এদিক দিয়ে সন্ধ্যার সময় এসছি জলগুলো ভরতে। দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা আর দেয় না, জানো স্বাদ। বাসন কটা মেজে তখন মনে হয় কীভাবে যে একটু শুই। আর ছেলেটা আমার এখন কি বলে জানো, বলে সারাদিনই কাজ করো, আমার সাথে একটু তুমি শোও না, তুমি পচা। সত্যি কথা বলতে ও তো বাচ্চা বলো, ওরও তো ইচ্ছা করে ওর কাছে থাকবো, ওর কাছে শোবো। ও তো চায় মা আমার পাশে থাকুক, তবে ওরও পরিস্থিতি যেরকম আমারও, মানে ধরো আমারও তো পরিস্থিতিটা সেরকম নয় বলো, যে আমি আমার ছেলে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বাসন কোসন কেউ একজন মেজে দেবে, কাজের সেরকমভাবে চিন্তা থাকবে না। সত্যি বলতে পরিস্থিতিটা আমাদের মা ছেলের এতটাই খারাপ, কি বলবো। সন্ধ্যার সময় একটু চিড়ে ভাজা করেছিলাম, ডোটোর জন্য একটু চিড়ের চাল দিয়ে দিয়েছি, তবে একটুও খায়নি। চলো তাহলে এই চিড়েটি খাওয়াতে খাওয়াতেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আবারও আসছি একটি নতুন দিনের সাথে, নতুন একটি ভিডিওর সাথে। সকলেই পাশে থাকবে।